আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আজকের ক্লাসে। আজকে আমরা পদার্থবিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের একটা সৃজনশীল প্রশ্ন সমাধান করব এবং এই প্রশ্নটা 2025 সালে বরিশাল বোর্ডে আসছে, অর্থাৎ বরিশাল বোর্ড 25-এর একটা প্রশ্ন। তো আমরা যদি প্রশ্নটার দিকে খেয়াল করি, এখানে হচ্ছে পি এবং কিউ দুইটি নৌকা যথাক্রমে 8 মিটার সেকেন্ড ইনভার্স এবং 5 মিটার সেকেন্ড ইনভার্স বেগ, অর্থাৎ এটা হচ্ছে আদি বেগ। দুইটা নৌকা, একটা 8 মিটার সেকেন্ড ইনভার্স আদি বেগ, অন্যটা 5 মিটার সেকেন্ড ইনভার্স আদি বেগে এবং 4 মিটার সেকেন্ড ইনভার্স 2 এবং 6 মিটার সেকেন্ড ইনভার্স 2 ত্বরণে যাত্রা শুরু করে, একই সময়ে নদীর অপর পারে পৌঁছায়। তো প্রথম প্রশ্ন হচ্ছে, যাত্রা শুরুর 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত? এখন যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে দুইটার মধ্যবর্তী দূরত্ব জানতে হবে আমার কাছে। কেমন? মানে হচ্ছে একটা থেকে আরেকটার মধ্যবর্তী গ্যাপটা কতটুকু সেটা জানবো। তো আমি যদি একটু ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, ধরো এটা হচ্ছে আমার প্রথম নৌকা, সেটাকে আমি এ দিয়ে প্রকাশ করলাম। এটা হচ্ছে প্রথম নৌকা, 4 সেকেন্ডে সে এতটুকু দূরত্ব অতিক্রম করে। আর এটা হচ্ছে আমার বি, অর্থাৎ দ্বিতীয় নৌকা, 4 সেকেন্ডে সে এতটুকু পথ অতিক্রম করে। ভালো করে খেয়াল করো, তাহলে হবে কি, আমার এটা হচ্ছে 4 সেকেন্ডে প্রথম নৌকার যাওয়া পথ, আর দ্বিতীয় নৌকা 4 সেকেন্ডে এতটুকু যায়। এখন আমি যদি দুইটা নৌকা 4 সেকেন্ডে কে কতটুকু যায় সেটা বের করতে পারি, তাহলে আমি যদি একটা থেকে আরেকটা বিয়োগ করি, অর্থাৎ এই যে যেটা বেশি পথ যাবে, প্রথম নৌকা বেশি পথ গেলে প্রথম নৌকা থেকে, অথবা দ্বিতীয় নৌকা বেশি পথ গেলে দ্বিতীয় নৌকা থেকে। তা আমি ধরলাম যে এখানে দ্বিতীয় নৌকা বেশি পথ যাবে, তা আমি যদি দ্বিতীয় নৌকার অতিক্রান্ত পথ থেকে প্রথম নৌকার অতিক্রান্ত পথটা বিয়োগ করি, এই যে তাহলেই হচ্ছে আমার এই জায়গাটা থাকবে। এটা তো হচ্ছে তাদের দুজন মধ্যবর্তী গ্যাপ। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে কি করতে হবে, 4 সেকেন্ডে কোন নৌকা কতটুকু পথ অতিক্রম করে আমি সেটা বের করব, এবং বের করার পরে ওই দুইটার পার্থক্য করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। বিয়োগ করলে আমার বের হয়ে যাবে আসলে 4 সেকেন্ডে তাদের মধ্যবর্তী দূরত্ব কতটুকু। তো চলো আমরা হচ্ছে প্রশ্নটা সলভ করি। এই প্রশ্নের জন্য আমার কাছে কি কি দেওয়া আছে আগে আমরা সেগুলো লিখি, যে প্রথম নৌকার কি দেওয়া আছে আর দ্বিতীয় নৌকার কি দেওয়া আছে সেটা লিখি। আচ্ছা, গ নাম্বার প্রশ্নটা যদি সলভ করি, দেওয়া আছে, আচ্ছা, প্রথম নৌকার যেগুলা সেগুলোকে আমরা যদি 1 দিয়ে প্রকাশ করি আর দ্বিতীয় নৌকার গুলাকে আমরা যদি 2 দ্বারা প্রকাশ করি, তাহলে আমাকে হচ্ছে বারবার প্রথম নৌকা দ্বিতীয় নৌকা লেখা লাগবে না। তাহলে প্রথম নৌকার কি দেয়া আছে, আমার আদিবেগ দেয়া আছে u1 সমান 8 মিটার সেকেন্ড ইনভার্স, 8 মিটার সেকেন্ড ইনভার্স। আর a1 দেয়া আছে কতটুকু, আমার 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, 4 মিটার সেকেন্ড ইনভার্স 2। আর দ্বিতীয় নৌকার অর্থাৎ u2 দেয়া আছে আমার কাছে 5 মিটার সেকেন্ড ইনভার্স। দ্বিতীয় নৌকার ত্বরণ দেয়া আছে 6 মিটার সেকেন্ড ইনভার্স 2। সময় দুইটা নৌকার জন্যই সেম। এখানে যেহেতু বলছে যে যাত্রা শুরুর 4 সেকেন্ড পরে নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত, এই 4 সেকেন্ডটা সময় দুজনের জন্যই সেম, টি সমান 4 সেকেন্ড। তাহলে আমরা বের করব হচ্ছে প্রথম নৌকা 4 সেকেন্ডে কতটুকু যায়, দ্বিতীয় নৌকা 4 সেকেন্ডে কতটুকু যায়। ওকে, তাহলে আমি যদি এখানে লিখি 4 সেকেন্ড পর প্রথম নৌকার অতিক্রান্ত দূরত্ব s1 সমান ut প্লাস হাফ এটি স্কোয়ার। কেমন? আমি যদি বের করি, ইউর মান হচ্ছে আমার প্রথম নৌকার ক্ষেত্রে 8 ইন্টু টির মান 4 প্লাস হাফ ইন্টু এর মান হচ্ছে 4 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 4 এটা 32 প্লাস 2 4 4 16 নুনে 16 দুগুণে 32। ওকে, তাহলে হচ্ছে 64 মিটার। ওকে, তাহলে আমার প্রথম নৌকা 4 সেকেন্ড পরে 64 মিটার পথ অতিক্রম করে। ঠিক একইভাবে আমি হচ্ছে এবার দ্বিতীয় নৌকা 4 সেকেন্ডে কতটুকু পথ অতিক্রম করে সেটা বের করব। ওকে, এটা যদি আমরা একটু উপর দিয়ে করি, দেওয়া আছে যেগুলো ইনফরমেশন গুলো মুছাই দিলাম। এবার হচ্ছে 4 সেকেন্ড পর দ্বিতীয় নৌকা কতটুকু পথ অতিক্রম করে সেটা বের করব। তাহলে 4 সেকেন্ড পর দ্বিতীয় নৌকার অতিক্রান্ত দূরত্ব, এটাকে s2 দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এখানে আমরা হচ্ছে u1 a1 এই দুটা লিখি নেই, মিস্টেক হয়েছে। এটা u1 প্রথম নৌকা যেহেতু, সেক্ষেত্রে হচ্ছে u1 হবে তার আদিবেগটা, আর a1 হবে তার ত্বরণটা। আর দ্বিতীয় নৌকার ক্ষেত্রে এখানে হবে u2। আচ্ছা, টি কিন্তু 1 2 দেওয়ার প্রয়োজন নাই, কারণ টি দুজনের জন্য সমান, et প্লাস হাফ এটি স্কোয়ার। তো দ্বিতীয় নৌকার ক্ষেত্রে আমার আদিবেগ ছিল কত, 5 ইন্টু সময় 4 সেকেন্ড প্লাস হাফ ইন্টু দ্বিতীয় নৌকার ত্বরণ কত ছিল, 6 ইন্টু 4 স্কোয়ার 20 প্লাস এখানে হচ্ছে 16 48 সমান 68 মিটার। ওকে, তাহলে আমি দেখতে পারতেছি যে আমার 4 সেকেন্ড পরে দ্বিতীয় নৌকা 68 মিটার পথ অতিক্রম করে আর প্রথম নৌকা 64 মিটার পথ অতিক্রম করে। তাহলে দুইজনের মধ্যে তফাৎ কতটুকু, অর্থাৎ ব্যবধান কতটুকু আছে, 4 মিটার। এটা আমি সহজেই বের করতে পারি। এটা যদি আমি এবার লিখি, সুতরাং
মধ্যবর্তী দূরত্বের পার্থক্য। সুতরাং মধ্যবর্তী দূরত্ব সমান 68 মাইনাস 64 মিটার, যেটা হচ্ছে কত 4 মিটার। আশা করছি সবাই বুঝতে পারছো। তাহলে আমি আবার একটু যদি বলি, আমাকে প্রশ্ন করা হয়েছে যাত্রা শুরু 4 সেকেন্ড পর নৌকা দুটির মধ্যবর্তী দূরত্ব কত। তা আমি 4 সেকেন্ডে কে কতটুকু যায় সেটা বের করছি। 4 সেকেন্ডে প্রথম নৌকা কতটুকু যায় সেটা বের করছি, 4 সেকেন্ডে দ্বিতীয় নৌকা কতটুকু যায় সেটা বের করছি। আমি দেখছি যে 4 সেকেন্ডে দ্বিতীয় নৌকা যায় হচ্ছে আমার 68 মিটার, আর প্রথম নৌকা যায় 64 মিটার। এখন আমি 68 থেকে 64 বিয়োগ করলে তাদের মধ্যবর্তী যে গ্যাপটা সেটা বের হয়ে আসছে। কেমন? ওকে, এবার আমরা দ্বিতীয় প্রশ্নটার দিকে তাকাই। এটা একটু ট্রিকি আছে, সেটা হচ্ছে নদীর প্রস্থ কতটুকু। কেমন? নদীর প্রস্থ কতটুকু সেটা বের করতে হবে। এখন দেখো এখানে আমার একটা ইনফরমেশন দেয়া আছে যে এই একই সময় হইতেছে নৌকা দুইটা নদীর অপর তীরে পৌঁছায়, অর্থাৎ অপর তীরে পৌঁছানোর জন্য তাদের দুজনের সেম সময় লাগবে। অর্থাৎ অপর তীরে পৌঁছানোর জন্য তাদের যে অতিক্রান্ত দূরত্ব ওইটা তো সেম হবেই, এবং পৌঁছানোর জন্য যে সময় সেটাও সেম হবে। এখন আমরা এই তাদের অতিক্রান্ত দূরত্ব দুইটা সূত্র লিখবো দুইটা নৌকার জন্য। আচ্ছা, দেওয়া আছে লিখে, আর ইনফরমেশন গুলো আমি এখানে তুললাম না, এখানে যেহেতু জায়গা একটু সংকট এখানে আর আমি তুললাম না। ওকে, তাহলে আমি যদি প্রথম নৌকার, আচ্ছা আমি ধরি টি সেকেন্ড পর নৌকা দুটি অপর তীরে যাবে। এবার আমি টি সেকেন্ডে দুজনেরই অতিক্রান্ত দূরত্বের সূত্র লিখবো। আমার কাছে যে যে ইনফরমেশন আছে ওইগুলা দিয়ে সূত্র লিখবো। তো প্রথম নৌকার জন্য S1 ইকুয়াল, আচ্ছা U1 দ্বারা প্রকাশ করি, U1 UT প্লাস হাফ AT স্কোয়ার। আমার কাছে কি কি আছে? ইউর মান আছে, প্রথম নৌকার ইউর মান কত? 8 মিটার সেকেন্ড ইনভার্স। ওকে, 8T প্লাস হাফ ইন্টু এর মান কত? 4 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাহলে কত হয়? 8T প্লাস 2T স্কোয়ার। এটা হচ্ছে আমার প্রথম নৌকার যে অতিক্রান্ত দূরত্ব সেটা, অর্থাৎ নদীর যে প্রস্থটা, সে তো নদীর প্রস্থটা অতিক্রম করে ওই পারে যায়। এটা হচ্ছে প্রথম নৌকার জন্য। আর দ্বিতীয় নৌকার জন্য এটা হবে S2 সমান U2T প্লাস হাফ A2T স্কোয়ার। U2 অর্থাৎ দ্বিতীয় নৌকার বেগ হচ্ছে কত? আদিবেগ 5 মিটার সেকেন্ড ইনভার্স, তাহলে 5T প্লাস হাফ ইন্টু দ্বিতীয় নৌকার ত্বরণ কত? 6 মিটার সেকেন্ড ইনভার্স 2, 6T স্কোয়ার। তাহলে এটা কত হয়? 5T প্লাস 3T স্কোয়ার। অর্থাৎ আমরা দুইটা নৌকারই অতিক্রান্ত দূরত্ব বের করছি। অতিক্রান্ত দূরত্ব মানে হচ্ছে নদীর যে প্রস্থটা, তারা তো অবশ্যই নদীর প্রস্থটা অতিক্রম করে সে পাশে যাবে, অর্থাৎ তাদের অতিক্রান্ত দূরত্ব মানে নদীর প্রস্থ। তো নদীর প্রস্থ তো দুইজনের জন্যই অবশ্যই সমান হবে, তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি। আবার বলতেছি, যেহেতু নৌকা দুইটা একই নদী অতিক্রম করতেছে, তাহলে নদীর যে প্রস্থটা অর্থাৎ সেটা দুজনের জন্যই সমান হবে, এবং তাদের অতিক্রান্ত দূরত্ব মানে তো এখানে নদীর প্রস্থ, যেহেতু তারা নদীর এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, তার মানে এই দুইটা দূরত্ব সমান। এখন আমরা এই দুইটা দূরত্ব সমান লিখে তারপর হচ্ছে টির মানটা বের করবো। ওকে, এখন তার প্রশ্নের কোনো কাজ নেই, আমি হচ্ছে প্রশ্নটা মুছে দিই। তাহলে প্রশ্ন মতে আমার এই যে এই দূরত্বটা সমান এটা, প্রশ্ন মতে 8T প্লাস 2T স্কোয়ার ইজ ইকুয়াল টু 5T প্লাস 3T স্কোয়ার। এখান থেকে আমরা টির মান বের করবো। কেমন? আমি যদি টির মান বের করি তাহলে আমার স্কোয়ার এক পাশে, সবগুলো এক পাশে নিই, 8T প্লাস 2T স্কোয়ার মাইনাস 5T মাইনাস 3T স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে আমার কি হয়? 3T মাইনাস T স্কোয়ার ইজ ইকুয়াল 0। এইখান থেকে আমি যদি টি কমন নিই তাহলে কি হয়? ওকে, টি কমন নিলে 3 মাইনাস টি সমান 0, অর্থাৎ 3 মাইনাস টি সমান 0 হলে টি সমান মাইনাস 3, সরি মাইনাস টি সমান মাইনাস 3, অর্থাৎ টি সমান 3। তার মানে হচ্ছে 3 সেকেন্ড পরে তোমার নৌকা দুইটা নদীর অপর পারে পৌঁছাবে। এটা কিন্তু আমার এখনো উত্তর হয় না, আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে নদীর প্রস্থ কতটুকু, অর্থাৎ এখানে যে কোনো একটা দূরত্বের মান নির্ণয় করতে হবে। আমি বের করছি কতক্ষণ পরে তারা নদীর অপর পাশে গিয়ে পৌঁছায়। এখন আমি এই টির মান যে কোনো একটা সমীকরণে বসাই দিলে, অর্থাৎ প্রথম নৌকার ক্ষেত্রে হোক দ্বিতীয় নৌকার ক্ষেত্রে হোক যে কোনো একটাতে বসাই দিলে আমার প্রস্থটা বের হয়ে যাবে।
তা আমি যদি টির মান প্রথম নৌকার ক্ষেত্রে যে এই সমীকরণটা আমি বের করছি ওইখানে যদি বসাই, দেখো এই যে প্রথম নৌকার যে অতিক্রান্ত দূরত্ব বের করছি সেখানে যদি আমি টির মানটা বসাই তাহলে হচ্ছে আমার দূরত্বটা বের হয়ে যায়। এটা হচ্ছে 8t প্লাস 2t², এটাই তো ছিল না? হ্যাঁ, এখানে যদি আমি টির মান বসাই তাহলে আমার 8 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 3² সমান 24 প্লাস 2 ইন্টু 9 24 প্লাস 18 সমান 42 মিটার। ওকে, এই ছিল আজকের ম্যাথটা। এটা হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর একটা প্রশ্ন। চাইলে তোমরা হচ্ছে নিজেরা প্রশ্ন দেখে ভালোভাবে বুঝে মিলাই নিতে পারো। তো আমরা হচ্ছে এখন থেকে প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ টপিক নিয়ে আলাদা আলাদা করে একটা ছোট একটা সৃজনশীল নিয়ে একটা ভিডিও করব, ছোট ছোট একটা ভিডিও। তো আশা করছি সবার ভিডিওটা ভালো লাগছে এবং ভিডিও দেখে উপকৃত হয়েছো। ধন্যবাদ সবাইকে।